জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আসলে প্রত্যেক জীবাত্মা সেটি হচ্ছে কৃষ্ণের একটি ক্ষুদ্র অংশ, মমই বংশ জীবভূত। আর আমরা যেহেতু আমাদের এই স্তরটা ভুলে গেছি, এই জন্যেই আমরা কৃষ্ণের দাস হতে চাই না। কিন্তু আমি দাস হই, কার দাস হই? আমি সমাজের দাস হই, আমি আমার পরিবারের দাস হই, আমি আমার দেশের দাস হই, অথবা শেষে আমি একটা কুকুর নিয়ে আসি, আমার কুকুরের দাস হই, আমার বিড়ালের দাস হই। এইভাবে ধর্মটা যেটা, সেটা কিন্তু মুক্তি নয়। যখন কেউ এটা বুঝতে পারে যে অহম ব্রহ্মাস্মি, তখন কিন্তু সে ভালো করে এটা বুঝতে পারছে যে আমি এই দেহ নয়, আমি এই যে কোনো দেশ অথবা যে কোনো পরিবার অথবা যে কোনো সম্পর্ক সম্বন্ধ যেটা এই জগতে অবস্থিত, তার সাথে আমি সম্পর্কিত নয়। অহম ব্রহ্মাস্মি, এইটা হচ্ছে ব্রহ্মভূত। তো যতক্ষণ আমি নিজেকে অথবা আমরা নিজেকে একটা বিশিষ্ট সমাজ, একটা বিশিষ্ট সম্প্রদায়, একটা বিশিষ্ট দেশ, একটা বিশিষ্ট জাত এর সাথে সম্পর্কিত রাখবো, ততক্ষণ কিন্তু আমরা ব্রহ্মভূত নয়।